একটানা 3 বছর গোলামি করে মালিকের দরবারে হাজির হয়ে বললেন, হুজুর আপনার কথা মুআফিক 3 বছর গোলামি কমপ্লিট করলাম, এখন কি দয়া করে আমাকে ক্ষমা করা যাবে? সাহেবে বাগান ডাক দিয়ে কয়, হ্যাঁ এখন ক্ষমা দেওয়া যাবে, তবে একটা শর্ত আছে। এক ফলের লাগি গোলামি কয় বছর, আর জোরে ঘুমাইতেছেন 3 বছর গোলামি, ক্ষমা দেওয়া যাবে এখন, তবে একটা হাই 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 এখন না জানি কোন শর্ত। আল্লাহর ওলি নিজের নফসরে বিচার করে, রে মন এই জীবনে কোনদিন অন্যের বাড়ির গাছের ফল না কয়া খাইবে দেখ। একটা ফল খাওয়ার কারণে 3 বছর গোলামি করলাম, এখন আবার বলতেছে শর্ত আছে, এখন না জানি কোন শর্ত দিয়া বয়। আবার নিয়ে কয়া বসে, যেই গাছের ফল খাইছো এই গাছের মধ্যে 3 বছর লটকি দিয়া থাকতে হবে। বিশ্বাস কি? যেই লোক একটা ফলের জন্য 3 বছর গোলামি করাইলো, এই লোক যে এমন কথা বলবে না, বিশ্বাস কিসের? মন রে বুঝারা, আমাকে যদি বলা হয় গাছটার মধ্যে 3 বছর ঝুল্লা থাকতে, আমি 3টা বছর ঝুল্লা থাকতে রাজি আছি। প্রয়োজনে ঝুলন্ত অবস্থায় আমার মরণ হতে পারে, এরপরও ক্ষমা না লইয়া আল্লাহর কাঠ গড়ায় আমি, বিচারের কাঠ গড়ায় আমি আসামির বেশে দাঁড়াইতে রাজি না। আমি মরতে হয় মরব, কিন্তু আল্লাহর কাঠ গড়াতে আমি আসামি হয়ে দাঁড়াবো না যে আরেকজনের গাছের ফল খাইছস, মা ভাঙছস না, এই বিপদে পড়তে আছে। একটা ফলকে হালাল করার জন্য কত চেষ্টা। আবু সালে মুসা জঙ্গি ডাক দিলেন, হ্যাঁ হ্যাঁ জনাব, আপনার শর্ত বলেন, আমি সব শর্ত মানতে রাজি। একটা কেন 5টা বলেন। এক শর্ত কেন 5টা বলেন, আমি মানতে রাজি। কোন 5টা লাগতো না, একটা মানলেন। ভাই তাহলে বলেন শর্তটা কি? শর্তটা হলো আমার একটা কন্যা আছে, আমার একটা মেয়ে আছে, ওই মেয়েটারে তুমি বিবাহ করা লাগবে। সুবহানাল্লাহ বলে, নিশ্চয়ই আমি হইলাম একমাত্র তোমাদের আল্লাহ, আমি হইলাম একমাত্র তোমাদের আল্লাহ। লা ইলাহা, নাই কোনো ইলাহ, ইল্লা আনা, একমাত্র আমি তোমাদের ইলাহ। কত বড় দাবি করে আল্লাহ কথা বলতেছেন, খেয়াল করেন। নাই কোনো ইলাহ, একমাত্র আমি তোমাদের ইলাহ। এরপরে বলতেছেন ফা'বুদনি, সুতরাং হে জগতের মানুষেরা তোমরা আমারই ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং নামাজ প্রতিষ্ঠিত করো আমি আল্লাহরই শরণার্থে। এখানে আমরা একটা জিনিস খেয়াল করব, আল্লাহ তাআলা বলছেন তোমরা আমারই ইবাদত করো। এ কথা কইয়া আবার সাথে সাথে কইছে আকিমিস সালাতা লিযিকরি, অন্য ইবাদতের কথা বলছে না। প্রথমত আমভাবে বলছে আমারই ইবাদত করো, এরপরে একটা ইবাদতকে খাস করছে, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো আমি আল্লাহরই শরণার্থে। এর দ্বারা কথাটা পরিষ্কার হয়ে গেছে, যত ইবাদত আছে সমস্ত ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদতের নাম হচ্ছে নামাজ। কথা বলেন ঠিক কিনা? শ্রেষ্ঠ ইবাদতের নাম কি?
নামাজ। আসসালাতু রাসুল ইবাদাহ, নামাজ হচ্ছে ইবাদতের মাথা। ইবাদতের মাথা। মাথা ছাড়া যেমন একটা মানুষের চিনা যায় না, ঠিক তেমনি ভাবে নামাজ ছাড়া কোন ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় না। এক্সাম্পল স্বরূপ ধরে নেন, একটা লোক নামাজ পড়ে না, লেকিন পানির উপর দিয়া হাঁটে। বুঝতেছেন কথা? নামাজ পড়ে না, হাঁটে কোন জায়গায়? পানির উপরে দিয়া। নামাজ পড়ে না, আসমানে উড়ে। নামাজ পড়ে না, আগুনের মাঝখানে দাঁড়ায় থাকে, আগুনে পুড়ে না। লোকটা মনে হয় আল্লাহর ওলি। হ্যাঁ, আল্লাহর ওলি না, আগুনে দিয়ে পুড়ে না। এখানে আমরা দুইটা জিনিস ধরে নিতে পারি। এক, ওই লোকটা সাধনা কইরা নিছে। সাধনা কি করলে পানিতে হাঁটা যায়, কি করলে আসমানে উড়া যায়, কি করলে আগুনে দাঁড়ায়া থাকা যায়, সাধনা করছে, তারে আমরা সাধক বলতে পারি। এই বিষয়ে সাধক। অথবা এই লোকটা একজন জাদুঘর। দুইটার একটা, কিন্তু আল্লাহর ওলি বলা যাবে না। নামাজ ছাড়া কখনো আল্লাহর ওলি হওয়া যায় না। নামাজের ভেতরে আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অপশন আছে, সেই অপশনটার নাম হচ্ছে সেজদা। বলুন, সেই অপশনটার নাম কি? সেজদা। এটা আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অপশন নামাজের ভেতরে। সেজদার হিকমত কি? সেজদার হিকমত হইল, আমরা কোনো মানুষরে জায়গা জমিন দলিল কইরা দিলে তখন আমরা পক্ষে সই দেই, তাই না? অথবা টিপ সই দেই। নামাজের সেজদার অর্থ হলো, আমি কপাল নামক এই কলম দিয়া জমিন নামক কাগজের মধ্যে আমি স্বাক্ষর দিলাম, অথবা কপাল দিয়া জমিন নামক কাগজে আমি টিপ সহি দিলাম। টিপ সহি মাইরা আল্লাহরে জানায় দিলাম, প্রভু গো, তুমি ছাড়া আমার আর কোনো ইলাহ নাই, তুমি ছাড়া আমার আর কোনো ইলাহ নাই, একমাত্র তুমি আমার ইলাহ। আমি কপাল নামক কলম দিয়া তোমার জমিন নামক কাগজে আমি সাইন দিয়া বলে দিলাম, তুমি আমার মালিক। এই হলো সেজদার হিকমত। এজন্য নামাজ যদি পড়ে না, একটা মানুষ আসমানে উঠতে পারে। নামাজ যদি পড়ে না, পানি দিয়া হাঁটতে পারে, আগুনে দাঁড়ায় থাকতে পারে, অথবা তার দ্বারা যে কোনো অলৌকিক ঘটনা প্রকাশ পাইতে পারে। পাক, এটা স্বাভাবিক হতে পারে। নামাজ যদি পড়ে না, এই লোক কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না। ওলি হওয়ার জন্য নামাজ জরুরি, অবশ্যই নামাজ লাগে। হযরত আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, ওনার জিন্দেগি যদি আমরা তালাশ করি, আমরা কি দেখব? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ জিন্দেগিতে প্রায় সময় এমন হইতো যে আব্দুল কাদের জিলানী উনি নামাজে দাঁড়াইছে, এশার নামাজের পরে 2 রাকাত নামাজ পড়বে, দাঁড়াইছে। এই 2 রাকাত নামাজের জন্য দাঁড়ায়া একবার ডান পায়ে ভর করে দাঁড়া, আরেকবার বাম পায়ে ভর করে দাঁড়া। দাঁড়াইতে 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 আর পায়ে মানতেছে না, কোনো সময় ডান পায়ে, কোনো সময় বাম পায়ে, এভাবে দাঁড়ায়া সারা রাত ব্যাপী উনি তিলাওয়াত করছে। তিলাওয়াত কইরা এক খতম কোরআন শরীফ শেষ করছে, আর 2 রাকাত নামাজ পড়ছে। চিন্তা করছেন? এমনি উনি
পীর জগতের জন্য, পীরদের পীর, যাকে বড় পীর বলা হয়, ঠিক কিনা? পীরদের এমনি এত বড় মাকাম, সুবহানাল্লাহ। দুইটা আমল যদি মানুষের মধ্যে মজবুতির সাথে থাকে, এই মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। এর মধ্যে একটা হইল হালাল খানা। কি খানা? হালাল খানা। খানা হালাল হওয়া লাগবে, না হয় ইবাদতে মজা পাওয়া যাবে না। অবশ্যই আপনাকে হালাল খাইতে হবে, হারাম থেকে নিজেকে বাঁচায় রাখতে হবে। হালাল খায়া শরীরে যে শক্তি হবে, এই শক্তি দিয়ে আল্লাহর ইবাদত করতেও মজা লাগবে। একটা ছোট্ট ওয়াজ শোনায় লাই, বলছি জীবনে বহুত শোনাইছি আপনাদের। আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহ, আব্দুল কাদের জিলানীর আব্বা জান আবু সালে মুসা জঙ্গি একদিন নদীর কিনারা দিয়ে হাঁটতেছে, হাতের মধ্যে তসবিহ, আল্লাহর জিকির করতেছে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি। হাঁটতেছে আর কি করতেছে? তাসবিহ পড়তেছে, জিকির করতেছে। হঠাৎ তাকায় দেখে নদীর পানির স্রোতের সঙ্গে ভাইসা খুব সুন্দর একটা ফল আসতেছে। আমরার সমাজে একটা সামাজিক কথা আছে, যেই জিনিসটা দেখতে সুন্দর এই জিনিসটা খাইতেও ভালো লাগে, ঠিক না? যেটা দেখতে ভালো লাগে না এটা খাইতেও ভালো লাগে না। আমরা তরকারি রাঁধছে, মাছ ইতা আমরা টানাইছে না, না টানাই এমনি সিদ্ধ টিদ্ধ করে রেঁধে লাইছে, বোঝা যা মাছে ছাই রইছে, আপনি মাছ রে খাইবেন না, মাছ আপনারা খাইব, এমন একটা বাপ ধরে রয়েছে। মাথাটা দইয়ের দিয়ে রাখছে, কেল্লাটা শক্তি বেরিয়ে দিছে, তরকারির উপরে খাইবার রুচিব, বোঝা যাবো হে আপনারা খাইলে বোঝে না, এমন একটা বাপ। এই জন্য যেই জিনিসটা দেখতে সুন্দর এটা খাইতেও মজা। আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি দেখে এত সুন্দর ফল, এটারে ফানি দিয়া, নদীর ফানি দিয়া ভাইসে আইছে ফলটা, এটারে ফানি দিয়া খুব সুন্দর করে ধইয়া এরপরে কামড়ায় কামড়ায় খাইছে। খাওয়ার পরে বেচারা পড়ে গেছে টেনশন, এই কামটা কি করলাম, আই হাই হাই, আমি যে ফলটা খাইলাম এই ফলের জন্য তো বাহ্যিক জগতে অবশ্যই কোনো না কোনো মালিক আছে, মালিক তো অবশ্যই আছে। যদি মালিকের কাছ থেকে ক্ষমা না নেই, আর আল্লাহ যদি দৈরালা হাসরের মাঠে এই একটা ফলের কারণে জীবনের সব নেকি হইতো দেওয়া লাগতে পারে, সর্বনাশ করে বলাইছে। এখন কি করি, মালিক কই ভাই? তো আল্লাহ ওয়ালারা যখন পেরেশানিতে পড়ে যায়, আল্লাহ তাআলা নিজ দায়িত্বে আল্লাহ ওয়ালাদেরকে পেরেশানি থেকে মুক্তি করে দেয়। ওনার মাথায় একটা বুদ্ধি আসছে, যেহেতু নদীর পানির স্রোতের সঙ্গে ভাইসা ফলটা আসছে, হয়তোবা এই ফলের বাগানটা নদীর কিনারাতে আছে, এটা উনি ভাবতেছে। এই কথা ভাইবা জরুরি আসবাবপত্র সব সঙ্গে লইয়া, খাদ্যদ্রব্য লইয়া নদীর কিনারা বাইয়া হাঁটতে শুরু করছে, হাঁটা শুরু করছে। এই ফলের বাগান নিয়ে পাওয়া যায়। হাঁটতে 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 দিন যা, রাত্র যা, সপ্তাহ যা, মাস যা, হাঁটতেছে। চলতে 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 দীর্ঘ লম্বা এক পথ চলার পরে উনি গিয়া তাকায়া দেখে যেই জাতের ফল উনি খাইছিল এই জাতের ফলের একটা বাগান নদীর কিনারা দেখা যায়। কিন্তু নিশ্চয়ই এই বাগান থেকেই ফল ফইরা নদীর পানি দিয়া বেসে গেছে, আর আমি খাইছি।
তাহলে মালিক খুঁজা বাইর করুন দরকার। মালিক রে খুঁজা বাহির করছে, মালিক খুঁজা বাহির কইরা দেখে এই বেড়াও আল্লাহর আরেক ওলি। সুবহানাল্লাহ বলবেন না? দুই ওলির খেলা শুরু হইছে। মাথায় বিরাট এক পাগড়ি লাগায়া সাহেবে বাগান মুরাকাবার হালাতে বৈশা আল্লাহর জিকিরে মশগুল আবু সালেহ মুসা জঙ্গি রাহিমাহুল্লাহ পেছন দিক থেকে দাঁড়ায়া সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া ওয়ালিয়াল্লাহ। জোরে জোরে বলে দিন না সুবহানাল্লাহ। যেই মাত্র কইছে আসসালামু আলাইকা ইয়া ওয়ালিয়াল্লাহ, এমনি বেটা গার ভিড়ে এমনি চাইছে ছায়া দিয়ে সুবহানাল্লাহ। পাগড়ি দিয়ে আমার তো কম না, আমি যে একটা ভাগ্যি লাগিয়ে রাখছি এবারের ভাগ্যি দিয়ে আমার তো আরো সুন্দর আরো বড়। মাশাআল্লাহ কেউ মিয়া করতেইছ জোয়ান এক বেটা নুরানি চেহারা করতেইছ বলে হুজুর আমি একজন অপরাধী, আমি বিরাট অপরাধী, আপনি যদি আমারে মাফ না করেন হাসরের মাঠে আমি ধরা খেয়ে যাব, আর আমি জান্নাতের আশা করতে পারি না। আমার বেহেশত পাওয়া না পাওয়া, হাসরের মাঠে আমি আল্লাহর কাছে প্রিয় হওয়া না হওয়া সব নির্ভর করতেছে আপনার উপরে। আপনি যদি মাফ করেন তাইলে আমি মাফ পাবো, আপনি যদি মাফ না করেন আমি ধরা খাবো। বাগানের মালিক মনে মনে করে আমি ফুলারে চিনিই না, এই ফুলা আমার দ্বারা খুব বেড়া অপরাধী। এটা কোন অপরাধী বুঝলাম না তো, আমি তো চিনিই না, জীবনে কোনোদিন দেখছিই না। যারে জীবনে দেখছেন না এমন একজন মানুষ যদি আয়া আপনার কাছে মাফ চা যে আমি অপরাধী আমার মাফ করে দেন, এটা কেমন লাগতো না কথাটা? তাই আমি অপরাধী, তো উনি কো আমি তো চিনি না। বাবা কি অপরাধ করছো? তখন বলতেছে আপনার বাগান থেকে একটা ফল ফইরা নদীর পানির স্রোতের সঙ্গে গেছিল, আমি এটা খাইছি, খাওয়ার পরে টেনশনে পড়ে গেলাম এই ফলের মালিক তো অবশ্যই একজন আছে, ক্ষমা যদি না নেই আল্লাহর কাছে আমি পাকড়াও হয়ে যাব, এই কারণে হুজুর মাফের লাগিয়ে আইছি। বাগানের মালিক মনে মনে বাপ রে বাপ, কোন সময় ফলটা ফললো, কোন সময় বাইশা গেল, এই খবরই তো আমার নাই। দাবি তো ফলের কথা, কথা কয় না ঠিক কিনা? কোন সময় ফললো, কোন সময় বাইশা গেল, এই খবরই তো আমার নাই, দাবি তো ফরে। এই জাতীয় একটা ফল খাওয়ার পরে যেই লোকটা আমার কাছে ক্ষমা নেওয়ার জন্য আসছে, এই লোক নিশ্চয়ই আল্লাহর কোন ওলি হবে। এই ছেলেরে এমনি ছাড়া যেত না, এই ছেলেরে যে কোনো কায়দায় আটকাইতে হইব। এমনি চোখটি লাল এরকম, মিয়া কারবারির গাছের ফল খাইছ, খবর নাই মিয়া, হ্যাঁ খবর নাই, ধমকানি আরম্ভ করছে। হুজুর আমার কি করতে হবে বলেন, কি করতে হবে? আমার বাড়িতে 1 বছর গোলামি করছে। দেখছেন নি কাণ্ড? আমরইলে কইলাম মিয়া বালা মানুষ দিকা এত রাস্তা অতিক্রম করে কষ্ট করে একটা ফলের ক্ষমার লেগে আইছি, তুমি এখন বাপ ধরো, 1 বছর গোলামি, তোমার মাফ লাগতো না, ঠিক না? তোমার মাফ লাগতো না, জায়গা আমরইলে এই জাতির উত্তর দিলাম। আল্লাহর ওলি আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই নিজের মনের বিচার নিজে করে, মন রে ডাক দিয়া করে, মন একটা ফল খাওয়ার কারণে 1 বছর নাকি আমার গোলামি করতে হবে। বল রে মন, আর জীবনে কোনদিন পরের বাড়ির গাছের ফল খাইবার মন চাইবিনি, এই মন চাইবিনি। মন রে বিচার করে, এই মন কার জীবনে চাইবিনি, দেখ এখন কোন বিচার লাগছে। 1 বছর গোলামি, মন রে 1 বছর গোলামি করলে যদি আমি মাফ পাই, আমি 1 বছর গোলামি করব, তারপরেও মাফ না লইয়া বাড়িতে যাব।
1 বছর গোলামি করছে, টানা 1 বছর, মাত্র একটা ফলের ক্ষমার লাগিয়া। আপনারা খাইনি? মানুষের গাছের বুড়ি খাইছেন না? বা ভাবছেননি? পেয়ারা গাছের পেয়ারা, পাবদা গাছের পাবদা, ডাব গাছের ডাব খাইছেননি? মনে করে দেখুন খাইছি করে, চিন্তা করে দেখে, একটা ফলের জন্য 1 বছর গোলামি করছে। 1 বছর গোলামি শেষ কইরা মালিকের দরবারে গিয়া বললেন, ওগো মালিক, আমার তো 1 বছর গোলামি কমপ্লিট হয়ে গেছে, এখন কি ক্ষমা দেওয়া যায় নাকি? বাগানের মালিক চোখটা লাল কইরা কয়, খবর নাই মিয়া, কার গাছের ফল খাইছো? আমার এই ফলের ক্ষমা নিতে হলে আরো 1 বছর গোলামি করা লাগবে। আরো কয় বছর? অহন ক বছর হইব? আল্লাহ। 2 বছর গোলামি কমপ্লিট করে মালিকের দরবারে হাজির হয়ে বললেন, হুজুর, আপনার কথা মতো 2 বছর গোলামি করলাম, এখন কি আমার ক্ষমা দেওয়া যাবে? সাহেবে বাগান ডাক দিয়া কয়, কার গাছের ফল খাইছো মিয়া? খবর নাই। জানুনি কার গাছের ফল খাইছো? খবর নাই মিয়া, আমার এই ফলের ক্ষমা নিতে হলে আরো 1 বছর গোলামি করা লাগবে। কয় বছর হইব? 3 বছর। একটানা 3 বছর গোলামি করে মালিকের দরবারে হাজির হইয়া বললেন, হুজুর, আপনার কথা মুআফিক 3 বছর গোলামি কমপ্লিট করলাম, এখন কি দয়া করে আমাকে ক্ষমা করা যাবে? সাহেবে বাগান ডাক দিয়া কয়, হ্যাঁ, এখন ক্ষমা দেওয়া যাবে, তবে একটা শর্ত আছে। জানি 1 ফলের লাগি গোলামি কয় বছর? আর জোরে ঘুমাইতেছেন? 3 বছর গোলামি, ক্ষমা দেওয়া যাবে এখন, তবে একটা। হাই হাই হাই, এখন না জানি কোন শর্ত। আল্লাহর ওলি নিজের নফসরে বিচার করে রে মন, এই জীবনে কোনদিন অন্যের বাড়ির গাছের ফল না কয়া খাইবে দেখ। একটা ফল খাওয়ার কারণে 3 বছর গোলামি করলাম, এখন আবার বলতেছে শর্ত আছে। এখন না জানি কোন শর্ত দিয়া বয়, আবার নিয়ে কয়া বসে, যেই গাছের ফল খাইছো এই গাছের মধ্যে 3 বছর লটকি দিয়া থাকতে হবে। বিশ্বাস কি? যেই লোক একটা ফলের জন্য 3 বছর গোলামি করাইলো, এই লোক যে এমন কথা বলবে না, বিশ্বাস কিসের? মন রে বুঝারা, আমাকে যদি বলা হয় গাছটার মধ্যে 3 বছর ঝুল্লা থাকতে, আমি 3টা বছর ঝুল্লা থাকতে রাজি আছি। প্রয়োজনে ঝুলন্ত অবস্থায় আমার মরণ হতে পারে, এরপরও ক্ষমা না লইয়া আল্লাহর কাঠ গড়ায় আমি, বিচারের কাঠ গড়ায় আমি আসামির বেশে দাঁড়াইতে রাজি না। আমি মরতে হয় মরব, কিন্তু আল্লাহর কাঠ গড়াতে আমি আসামি হয়ে দাঁড়াবো না যে আরেকজনের গাছের ফল খাইছস, মা ভাঞ্চস না। এই বিপদে পড়তে রাজি। একটা ফলকে হালাল করার জন্য কত চেষ্টা। আবু সালে মুসা জঙ্গি ডাক দিলেন, হ্যাঁ হ্যাঁ জনাব, আপনার শর্ত বলেন, আমি সব শর্ত মানতে রাজি। একটা কেন 5টা বলেন। 1 শর্ত কেন? 5টা বলেন, আমি মানতে রাজি। কোন 5টা লাগতো না, একটা মানলেন।
ভাই তাহলে বলেন শর্তটা কি? শর্তটা হলো আমার একটা কন্যা আছে, আমার একটা মেয়ে আছে, ওই মেয়েটারে তুমি বিবাহ করা লাগবে। সুবহানাল্লাহ বলে। এই মেয়েটারে তুমি কি করা লাগবে? মনে মনে বিয়া করুন লাগবে। এই কথা তো যে বলা ইসলামে বলা পুলিশ ওর দিনই বিয়ে করে লিয়ে যেতাম সারা দিন। ও তো দিন 3 বছর গোলামি করায়া জামাই রে দিয়ে মানুষ গোলামি করা ইটে কি থাকো। আচ্ছা যাক, এটা পরে যাবেন না, আগে বুঝা লই। মানছি হুজুর, শর্ত মানছি, বিয়া তো বালাকা জোয়ান মানুষ মানছি হুজুর, শর্ত মানছি, বিবাহ করবো। আবার বুঝা শূন্য মান্য ঝামেলা আছে। ঝামেলা আবার কি? ঝামেলা হইল 1 নাম্বার, আমার যেই মেয়েটাকে তোমার কাছে বিবাহ দেব, আমার মেয়েটার 2টা চোখ নাই, অন্ধ। কি নাই? অন্ধ। 2 নাম্বার, আমার মেয়েটার জবান নাই, কথা বলতে পারে না, বুবা। 3 নাম্বার, আমার মেয়েটার 2টা হাত নাই, তাও কোনি পর্যন্ত, এমন না কোনি পর্যন্ত থাকলেও তো কোন রকম কন্যা একান্যা চলন যা, কোনি পর্যন্ত না, একদম ফনা পর্যন্ত আমার মেয়েটার 2টা হাত নাই। এই গুড়াদা কেটে বল দিছে, দেখেন কিতা বানাইতেছে। এমাদা চোখ নাই, এমাদা মুখ নাই, এমাদা হাত নাই। 4 নাম্বার, আমার মেয়েটার 2টা পা নাই, এটা হাঁটু পর্যন্ত হলেও তো কোন রকম চলা যা, এমন না, একদম কোমর পর্যন্ত চতুর্দিকে ঘুরায়া লেবেল। এটা এক জায়গা থয়ে রাখন, আর একটা চাউলের দাম থয়ে রাখন, সমান কথা। কথা কয় না? এটা কেন বই তো রহন, একটা চাউলের দাম তো রহন। এই উদ্দুর ফলাই দিয়েছেন, ফলাই এখন আছে উদ্দুর যে আছে, এর ভিতরে চোখ নাই, মুখ নাই, হাত নাই। যদি এই মেয়েটারে বিবাহ করো তাহলে তোমার মাফ আছে, আর নইলে মাফ নাই। আবু সালেম মুসা জঙ্গি ক শর্ত আমি মানলাম, আপনার এই মেয়েটারই বিবাহ করব, হ্যাঁ, তবু আমি মাফ নিয়ে যাব। এক ফলের লাগি 3 বছর গোলামি, আবার এই ডিব্বা বিয়া করতাম, ডিব্বা। আচ্ছা হুজুর মানলাম, ডিব্বা বিবাহ করব আমি, ভিডিও মেনে লাইছে। এখন বাগানের মালিকে ঠিক আছে বাবা, তাহলে ওই বাংলা ঘর বুঝেন তো, আলগা ঘর, যে বাংলা ঘরে গিয়ে আপনি বসেন, আপনার স্ত্রী আসবে। আমি বইতাম, আমার স্ত্রী আসবে, আসবে কি করে? এই কথাটা তো ফেস লাগতেছে। আমার শ্বশুরে যে কথা কইছে, চোখ নাই, কান নাই, ইকতা নাই, মুখ নাই, হাত নাই, পাও নাই, এই ডিব্বা যদিও এটাই দিলে আসবি কি করে? বরং আমার শ্বশুর এইভাবে বলা উচিত ছিল, জামাই আপনি গিয়ে বসেন, আপনি স্ত্রী আমি কামড়ি করে লইতেছি। এমনি কইতো আছে, আসবি কি কইরা, এটা কেমনে আইব? এমনি দরজার দিকে চাই দিছে, যে আইব কেমনে? ওই মনে মনে বসাই দিব, বসাই দিলে এইভাবে লাফায়া এটা করে সারা উপায় আছে, কুদ্দুর করে এইভাবে আইব। তা আমার তো স্ত্রী কাছে আইলে আমি তো সহযোগিতা করতে, দরজার দিকে চাই দিছে, এইভাবে আইব। আর না হইলে সেই করে দরজার থেকে এমনি টেক্কাটা ছেড়ে দিব, গড়িতে আইব। আউন লাগলো তো এমনি আইব। তা আইলে আমি কাছে আইলে কুলো নিলাম, কারণ আমার তো স্ত্রী, ঠিক না? উনি স্ত্রীর অপেক্ষা করতেছে, কোন সময় বইরে আইব অথবা লাফায়া আইব। ডিব্বা তো অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর ওলি আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি দরজার দিকে তাকায় রইছে। আল্লাহ রব্বুল আলামিনের কুদরত বোঝা যায় না রে ভাই।
হঠাৎ করে তাকায়া দেখে অত্যন্ত সুন্দরী রূপসী রমণী একটা নারী, এক হাতে পাখা আরেক হাতে একটা শরবতের পেয়ালা লইয়া সালাম দিয়া আল্লাহর ওলির দরবারে হাজির হয়ে গেছে। আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ। কি সুন্দর নোরানি চেহারা। এখন আবু সালেম মুসা জঙ্গি ছায়া ছায়া মাথার থেকে ঠ্যাং পর্যন্ত ঘুরাইয়া চাইছে, এমনি ঘুরাইয়া চাইছে। ছায়া সে দেখো ঘটনাটা কিনা, বিষয়টা কিনা বুঝলাম না তো। আমার শ্বশুরে বলল কি আর ঘটনাটা ঘটলো কি, কথাটা বুঝেন নাই? আমার শ্বশুরে বলল কি আর ঘটনাটা ঘটলো কি? না বেটার কথা কাজে ঠিক নাই, ভাগ্নি বড় লিখিব উদাউদি। এই বেটা যে আবাদত করছে দেখছি তা অযথা কোনো কামের না। বালা মানুষ হইলে একটা ফলের লেগে 3 বছর গোলামি করাইলো, আচ্ছা যাক করাইলে করাইছে, কখন কামরা কি করবো, কথা কাজে মিল নাই আর না। আল্লাহ দেখবো যথেষ্ট মেহনত করছি একটা ফলের মাফেল লাগি। আল্লাহু আকবার কয়েকটা দূর মারছে, আর থাকতাম না, ওইটা দূর মারছে। নতুন বউ না, কি করব, আস্তে করে আব্বার কাছে গিয়ে আব্বা কই গীতা করলাইন তাইন্দি জাগা, তাইন্দি আর এটা কি দেখো জাগা বুঝিয়েন জাগা তো এমনি গড়তে বেরিয়ে দে, ঠিক তো যাইতেছে গা, কুচি দূর দূরতাছে, শাসা শাসা ডাকতেছে, যাইতেছে পিসের ফেলছে না, পিছে দাদা হ্যাঁ আবু সালে, আবু সালে মিয়া দাঁড়াও, খারো না গার হয়ে পিছে তো খারু দাম এক ফলের লাগি 3 বছর গোলামি করাইছেন মানছি, এরপরে আবার এটা কিতা ছেড়ে দিছেন, আমার ইমান নষ্ট করার ষড়যন্ত্র, আবার দেখেন খারু থাম, আর খারুছি না, আর খারিতাম না, কইতাছে ইতা কইতাছে আর দূরতাছে, ইতা কইতাছে আর দূরতাছে। বাগানের মালিকে শ্বশুরে ক বাবা রে, বাবা যাইবা তো ঠিক আছে, শেষ কথাটা শুনে যাও, আমার অতলা কথা মানছো, একটা কথা শুনে যাও, ঠিক আছে শুনুন লাগলে আমি জাগাত দাঁড়াইছি, উল্টা আর আইতাম না, আপনি দয়া করে আইন, আর লস দিয়া লাভ নাই। মানে একটু ভিত্তি একটু ফেস লাগিয়ে গেছে, কি তা হইল ফেস ফুস লাগিয়ে গেছে। সাহেবে বাগান, বাগানের মালিক আবু সালে মুসা জঙ্গির কাছে গেছে, কাছে গিয়া ডাক দিয়া কো যাও রে বাবা যাও, আমার আপত্তি নাই, তবে শেষ কথাটা আমার কাছ থেকে শুইনা যাও। আমি বলেছি আমার মেয়েটার 2টা চোখ নাই, এটা জাহিরি অর্থে বলি নাই, আমি বাতিনি অর্থে বলেছি। বাহ্যিক দৃষ্টিতে 2টা চোখ আমার মেয়ের আছে, দুনিয়ার 2টা চামড়ার চোখ যেরকম থাকার কথা আমার মেয়েটার আছে, কিন্তু আমার মেয়েটা বালেগা হওয়ার পর থেকে আজকে পর্যন্ত আল্লাহর জমিনটা ঘুইরা বেড়ায়া দেখে নাই, কোনো বেগানা পুরুষ দেখে নাই। বেগানা পুরুষ কেমন, জীবনে কোনোদিন একটা বেগানা পুরুষ আমার মেয়েটার নজরে পড়ে নাই, যেই কারণে আমি বলছি আমার মেয়েটার 2টা চোখ নাই, আসলে আছে ঠিকই। আমি বলেছি আমার মেয়েটার জবান নাই, বুবা কথা বলতে পারে না, এর মানে মুখ নাই বলতে পারে না এমন না। আমি বাতিনি অর্থে তোমার সঙ্গে কথা বলেছি। আমার মেয়েটা বালেগা হওয়ার পর থেকে নিয়ে আজকে পর্যন্ত কোনো বেগানা পুরুষের সঙ্গে একটি কথাও বলে নাই, যেই কারণে বলেছি আমার মেয়েটার মুখ নাই, আমি বলেছি মেয়েটার পা নাই। আমার মেয়েটা বালেগা হওয়ার পর থেকে নিয়ে আজকে পর্যন্ত আমার এই পর্দার এরিয়া, আমার বাড়ির এরিয়ার বাহিরে গিয়া দেখে নাই আল্লাহর দুনিয়াটা কোন রঙের, কোন নমুনার একটু হাইটা দেখে নাই, যেই কারণে বলেছি আমার মেয়েটার 2টা পা নাই। আমি বলেছি আমার মেয়েটার 2টা হাত নাই, এর মানে হলো আমার মেয়েটা বালেগা হওয়ার
পর থেকে নিয়া আজ পর্যন্ত দুইটা হাত দিয়া বেগানা পুরুষের হাতে কোনো কিছু তুলে দেই নাই। আজকে তুমি স্বামী হিসাবে তোমার জন্য একটা পাখা, একটা শরবতের পেয়ালা লইয়া তোমার দরবারে হাজির হয়ে গেছে। তুমি তো বৈধ, জায়েজ আমার মেয়ের জন্য, আমার মেয়েও তোমার জন্য জায়েজ। এখন পানি লই আইছে আর ফাঁকা লই আইছে, এখন তুমি বুঝা দাও লইয়া যাইবা না থয়ে যাইবা। চিন্তা ভাবনা করো আরে বাপরে ভাই, এমন কথা এর মিলে থয়ে যেতাম কেরে, থয়ে যেতাম কেরে, লয়ে যাবো। বিবি লইয়া বাড়িতে আসছে আমার মোহতারাম ভাই, 3-4 রাত্র যা সময় কাটতেছে, নির্ধারিত টাইম অতিবাহিত হওয়ার পরে আমার আল্লাহর কুদরত বোঝা যায় না। এই বিবির পেট থেকে একটা সন্তান জগতে আসছে, আর এই সন্তানটাই হইল হযরত আব্দুল কাদের জিলানী। আল্লাহু আকবার বলে। কেমন বাবা আর কেমন পর্দানিসীন মা, এমন সন্তান হবে না তো কেমন সন্তান হবে? সুবহানাল্লাহ। গাছ গুনে এটাই তো স্বাভাবিক, এটাই তো স্বাভাবিক। আর একটা কথা আছে, এটা কইতাম না, কইতাম না, এটা বেশ সুন্দর, এটা বেশ সুন্দর, এটা কি বেশ সুন্দর, এটা পুরা বেড়েন তুলে কইতাম। কাছাইরের হুজুরে কইছে, আমি কইতাম না। কাছাইরের হুজুরের কথা মনে আছে? হুজুরে কইতো, হুজুরে কইতো, এটা কইতাম না আমি, এটা আমার মুখে শোভা পাইত। আচ্ছা যাক, আচ্ছা যাক। তো যেই জিনিসটা বলছিলাম, জন্ম নিছে কেমন একটা সন্তান, 4 বছর বয়স, খেয়াল করেন, 4 বছর বয়স। মক্তবে নিয়ে দিলেন আব্দুল কাদের জিলানীকে, মক্তবে দিলেন। মক্তবের উস্তাদ বলে, বাবা পড়তে আসছো? বলে হ্যাঁ পড়তে আসছি, কাছে আসো। কাছে গেছে, আল্লাহ উস্তাদে কো বাবা তুমি বলো আলিফ। আর ছাত্র আব্দুল কাদের আলিফ বলার সাথে সাথে উনি বলতে শুরু করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। উস্তাদে বললেন, বাবা তুমি বলো বা। আব্দুল কাদের জিলানী 4 বছরের বাচ্চা কো বিসমিল্লাহির রহমানির রহিম। উস্তাদ জিজ্ঞেস করে, এই মিয়া তোমারে বললাম আলিফ বলতে, তুমি বললা আউযু বিল্লাহ। তোমারে বললাম বা বলতে, তুমি বললা বিসমিল্লাহ। তুমি কি আরো পড়া জানো? সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কো, জি হুজুর আমি আরো পড়া জানি। তাহলে পড়ো। শুরু করে দিলেন সূরাতুল ফাতিহা, পড়লেন সূরাতুল ফাতিহা। আরো জানো? বলে হ্যাঁ জানি। শুরু করে দিলেন 2.5 পারা ব্যাপী আল্লাহর কোরআনের সূরাতুল বাকারা। আমার ভাই গো, পড়তে পড়তে 1 পারা, 2 পারা, 3 পারা, 4 পারা, 5 পারা, 8 পারা, 10 পারা, 12 পারা, 15 পারা, 16 পারা, 17 পারা, এক বৈঠকে এক টানে 4 বছরের বাচ্চা আল্লাহর কোরআনের 18 পারা তিলাওয়াত করেছে। মাশাআল্লাহ, 18 বারো হইরা ফেলাইছে। সুবহানাল্লাহ। উস্তাদ ডাক দিয়া বলে, রে বাবা তোমাকে দেখতে দেখা যায় ছোট একজন মানুষ, 4 বছরের বাচ্চা।
তবে কবে রে আল্লাহর কালামের 18 পারার হাফিজ হইলে, কবে হইলে 18 পারার হাফিজ? আব্দুল কাদের জিলানী শিশু বাচ্চা ডাক দিয়ে কো হুজুর গো, আমার আম্মা কোরআন বড় মহাব্বত করে, আমার আম্মা নিয়মিত কোরআন তেলাওয়াত করে, আমাকে ডান দিকের বুকে দিত, আল্লাহর কোরআনের 9 পারা তেলাওয়াত করত, আবার বাম দিকের বুকে দিত, এরপরের 9 পারা তেলাওয়াত করত। আমি মায়ের বুকের দুধ পান করতাম আর কান লাগাইয়া মায়ের জবান থেকে আল্লাহর কালামের তেলাওয়াতগুলি শুনতাম। এই করতে করতে আমার মায়ের কোলে আল্লাহর কালামের 18 পারার হাফেজ আমি হয়ে গেছি। আমার ভাই আব্দুল কাদের জিলানীর জিন্দেগি তালাশ করলে দেখা যায় ওয়াক্তিয়া নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদের নামাজে কাজা নাই। আল্লাহু আকবার বলেন। ওয়াক্তের নামাজ তো পরের কথা, তাহাজ্জুদের নামাজে কাজা নাই। তাহলে বলেছিলাম আল্লাহর ওলি হওয়ার জন্য মাত্র 2টা কাজ করলেই যথেষ্ট। এক, খানা খাইতে হবে হালাল। কথাটা মনে আছে নি? 2টা কথা বলছিলাম না? এক, খানা খাইতে হবে হালাল। একটা ফলরে হালাল করার জন্য কত কষ্ট করছে। ঘটনাটার থেকে সবক আছে না আমাদের? 3 বছর গোলামি, এরপরে আবার আরো কত, এরপর অনেকে সুযোগ হয়েছে। আগে তো বেটা খালি ফেসই পরে। 1 নাম্বার হালাল খানা, আর 2 নাম্বার হলো ইবাদত। 2 নাম্বার কি? ইবাদত। কারণ হালাল খানা খায়া ইবাদত করলে ইবাদতে মজা পাওয়া যায়। খানা যদি হারাম হয় ইবাদতে মজা পাওয়া যায় না। এই কারণে দেখবেন সুদখোর মানুষেরা মসজিদে গেলে লম্বা টাইম দিতে চায় না। ইমাম সাহেব যদি লম্বা সূরা পড়ে ভেটু দিয়া দে, এত লম্বা পড়েন কাজ, ছোট সূরা কি পড়তে পারেন না হুজুর? কথা কয় না কেন? বেড়ার টাকা আছে, পয়সা আছে, হক না সুদখোর মসজিদের সভাপতি বানাই দিছে। কথা কয় না কেন? মসজিদের সভাপতি ও সুদখোর, দেখা আছে তো, সভাপতি বানাই দিছে। এবারে মসজিদে গিয়া খালি ইমামের ভুল ধরে আর মুয়াজ্জিনের ভুল ধরে, আর একটু দেরি হইলই খালি হুজুরের সিগন্যাল দেয়, হুজুরে খালি সিগন্যাল দেয়। সমস্যা এক জায়গা, পেটের খানা হালাল না, রক্ত মাংস হালাল না। রক্ত মাংস পবিত্র না হওয়ার কারণে আল্লাহর ঘর মসজিদে ভাল লাগে না। কথা বলেন ঠিক কিনা? আর যত বেশি হালাল খানা খাইবেন ইবাদতে তত বেশি মজা পাইবেন। আচ্ছা, এখন একটা কথা আপনাদের মনে আছে কিনা আমি একটু জিজ্ঞাসা করে দিই। ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত কোনটা বলছিলাম? এই তো মাশাআল্লাহ, আসলে মেইন কথাটা মনে আছে। হ্যাঁ, এখন আমরা আস্তে আস্তে ওয়াজটা লইয়া সামনের দিকে যাই। সামনে অনেকগুলো ওয়াজ। ঘুমে ধরতেছে না তো? না ঘুমে ধরতেছে? একটু জিকির করেন মহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু। তোমাদের রবের ফায়সালা মনে আছে কথা? তোমাদের রবের সিদ্ধান্ত, এক নাম্বার সিদ্ধান্ত, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া জগতে আর কাহারও ইবাদত করা যাবে না। ইবাদত হবে কার? আরো জোরে, আরো জোরে মনে থাকবে, আল্লাহ ছাড়া অন্য কাহারও ইবাদত করা যাবে না। এই সিদ্ধান্ত কার? আল্লাহ। দুই নাম্বার সিদ্ধান্তটা শুনেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করবা। সুবহানাল্লাহ বলবেন না? বলেন তো এই সিদ্ধান্তটা কার? আল্লাহ। মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করবা, আল্লাহ আচরণ বিধিটা শিখাইয়া দিছে। শুধু তর্জমাটা বলে দেয় আপনাদেরকে, আচরণ বিধি আল্লাহ শিখাইয়া দিছে। তোমার মা বাবা দুইজনের মধ্য থেকে কোনো একজন অথবা উভয়জন বৃদ্ধ অবস্থায় যদি তোমার কাছে উপনীত হয়ে যাও, এমন কোন শব্দ তাদের সামনে তুমি উচ্চারণ করবে না যেই শব্দের কারণে তাদের মুখ দিয়া উফ শব্দটা বের হবে। কারণ মনে রাখবা, মা বাবা যদি উফ শব্দটা বলে, মা বাবার জবানের তাল্লুক আল্লাহর কুদরতি কলিজার সাথে। মা বাবা উফ বলার সাথে সাথে আল্লাহর আরশ পর্যন্ত শব্দটা পৌঁছে যায়। এজন্যে মা বাবারে কষ্ট দেওয়া যাবে না। মা বাবার সাথে বড় আওয়াজে কথা বলা যাবে না। ওয়ালা তানহারুহুমা, এদেরকে কখনো ধমক দেওয়া যাবে না। ধমকায়া বড় গলা দিয়া তাদের সাথে কোনোদিন কথা বলা যাবে না। বরং ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, এদের সাথে নরম নরম ভাষায় কথা বলো, নম্র ভাষায়, ভদ্র ভাষায় কথা বলো, ছোট ছোট আওয়াজে কথা বলো, আদবের সাথে কথা বলো। মা বাবার সামনে চোখ লাল কইরা, নাক ফোলায়া, মুস্তাও দিয়া, বাবুগিরি দেখায়া মা বাবার সামনে তুমি কথা বললো না। কারণ ওরা তোমাকে পুরুষ বানাইতে গিয়া, ওরা তোমাকে বেড়া বানাইতে গিয়া বহুত কষ্ট তোমার পেছনে করছে, যা তুমি নিজের চোখ দিয়ে দেখছো না। বহু কষ্ট করেছে, এরপরে তুমি আজকে বেড়া হইছো। এখন মা বাবার সাথে তুমি বাহাদুরি করে কথা কও। সাবধান, মা বাবার সামনে বড় গলা দিয়া কথা বলা যাবে না। বলেন এই নির্দেশটা কার? তাহলে আল্লাহর এই নির্দেশটা যদি কেউ অমান্য করে, ছোট গুনাহ হবে না বড় গুনাহ হবে? বড় গুনাহ হবে। এখন আসেন আব্বা আম্মা, এদের মধ্য থেকে কোনো একজন নাই অথবা দুজন নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তাদের সাথে কোনো অন্যায় আপনি করে ফেলেছেন, তাহলে কি করবেন? আল্লাহ সেটাও শিখাইয়া দিছে। তুমি দোয়া করো, তোমার মা বাবার জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওগো আমার রব, আমার মা বাবার প্রতি তুমি রহম করো, যেমনি ভাবে ছোটবেলা আমার মা বাবা আমার প্রতি রহম করেছিল, আজকে আমার মা বাবার প্রতি তুমি এমনি ভাবে রহম করো। সুবহানাল্লাহ। মা বাবা যাদের দুনিয়ায় আছে
আমরা তাদের সাথে সদ আচরণ করব। যাদের দুনিয়ায় নাই তাদের জন্য প্রতি 5 ওয়াক্তের সময় আমরা এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করব তো ইনশাআল্লাহ। সবাই করবেন তো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর 2টা হুকুম শোনালাম আপনাদেরকে। কয়টা হুকুম? 2টা। একটা হুকুম ইবাদত হবে একমাত্র আল্লাহর, হুকুম না, আল্লাহর ফায়সালা। ওয়া কাদা রাব্বুকা, রবের ফায়সালা, রবের সিদ্ধান্ত। 1 নম্বর সিদ্ধান্ত ইবাদত হবে একমাত্র আল্লাহ। 2 নম্বর সিদ্ধান্ত মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করবা। এই 2 লাখ কথা লয়ে বাড়ি গেলেই যথেষ্ট। এর ভিতরে ইবাদত হবে একমাত্র আল্লাহ, আর ইবাদত কবুল হওয়ার জন্য হালাল খানার শর্ত এই হিসাবে এগুলা ঘটনাও শোনায় দিলাম। আর মা বাবার সঙ্গে সুন্দর আচরণের কথা সংক্ষেপে তর্জমাটা শোনাই দিলাম।